বাটপারটা কই? এই বাটপার মানে আপনি কার কথা বলতেছেন? ও, কার কথা বলেছে আপনি কিছু বুঝতে পারছেন না তাই না? গেটের মধ্যে নকল টাকা দিয়ে ভিতরে ঢুকেছেন, কি ভাবছেন আমরা কিছু বুঝতে পারবো না? এই ধরেন আপনাদের টাকা, আপনাদের কোনো টাকা আমাদের প্রয়োজন নেই। আপনারা এখন বাড়ি থেকে বের হয়ে যান। আপনাদের মতো ফকিনীদের সাথে আমরা আমাদের বোনের বিয়ে দিব না। ফকিনি মানে? দেখুন আপনি কিন্তু আমাদের রীতিমতো গালাগালি করছেন। গালাগালি করবো না তো কি করবো? হ্যাঁ, গেটে ভাড়া দেওয়ার সামর্থ্য নাই, আবার আসছেন বিয়ে করতে। এই যে শুনুন, আমরা কিন্তু দিনমোহরের 10 লক্ষ টাকা নগদ বুঝিয়ে দিয়ে তারপরে মেনে নিয়ে যাবো। খালি হাতে তো আমাদের ভাইকে বিয়ে দিতে আসিনি। আমার ভাই যে আপনার বোনকে বিয়ে করবে, এটা তো সাত কপালের ভাগ্য। ওরে বাবা, ফকিনীদের দেখে আবার বড় বড় কথা। আপনাদের সাথে আমার বোনের বিয়ে দিব না। আপনারা এখন এই বাড়ি থেকে বের হয়ে যান। যান। কি হয়েছে রে মা? হ্যাঁ, বরপক্ষের সাথে আমি ঝগড়া করছিস কেন? ঝগড়া করবো না তো কি করবো? ওরা গেটের মধ্যে নকল টাকা দিয়ে ভিতরে ঢুকেছে। উফ, বাঁচলাম। এই, এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখাচ্ছে? মেয়ে দেখতে আসছো তুমি এখানে? আরে মেয়ে দেখতে আসবো কেন? আমি তো তোমার বিয়ে ভাঙতে আসছি। তাহলে এভাবে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছ কেন? ভুলেও যদি কেউ জানতে পারে যে তুমি এখানে বিয়ে ভাঙতে আসো, তাহলে তোমার কি অবস্থা করবে তুমি জানো? আরে এইভাবে কলার ধরে রাখছো কেন? কলার ছাড়ো। এভাবে কলার ধরে থাকলে তো সবাই এমনিতেই বুঝে যাবে। আর শোনো, আমি বরপক্ষের লোক সেজে এই বাড়িতে ঢুকে পড়েছি। এগুলো কিছু বুঝতেও পারবে না, জানতেও পারবে না। আমি শুধু সময় সুযোগ খুঁজে তোমাকে এখান থেকে পালিয়ে দিয়েছি। কিন্তু আমার না খুব ভয় করছে। কিসের ভয়? তুমি যদি কোনো রকম ভুল করে বসো, তাহলে বিয়ে বাড়িতে বিরাট একটা ঝামেলা বেঁধে যাবে। আরে তো টেনশনের কি আছে? তুমি একদম নিশ্চিন্তে থাকবে। আমি ঠিক টাইমে তোমাকে এখান থেকে নিয়ে যাবো। আমি তোমাকে ভালোবাসি না? এই বিয়ে বাড়িতে বিরাট এক লঙ্কা কাণ্ড ঘটতে চলছে। লঙ্কা কাণ্ড? কিসের লঙ্কা কাণ্ড? আচ্ছা, ওই যে যে মেয়েটার বিয়ে হচ্ছে ওই মেয়েটার নাম কি? নাম দীপ্তি। এই দীপ্তি মেয়েটা তো তো সমস্যা আছে, বুঝছেন? ওই মেয়ের সাথে আর ছেলের রিলেশন আছে। সেই ছেলে এখানে এসেছে ওকে ছেলের মতো ছবি নিয়ে যাওয়ার জন্য। আমি নিজে দেখছি। আমি দীপ্তির ভাই, আর আপনি আমার বোনের নামে উল্টোপাল্টা কথা বলতেছেন। আরে ভাই, আমি নিজে চোখে দেখছি, আমি শুনছি, নিজে কানে শুনছি ভাই, আমি বিশ্বাস করার মতো কথা। আবার কথা বলেন। বাড়ি ভর্তি লোকজন আছে, নাহলে আপনাদের পিতায় ঘাসের সাথে বাইরে রাখতাম। বিয়ে সাহেব আপনি সব আরে এই মেয়ে, এটা আপনি কি করলেন? সরি বিয়ে সাহেব, আমি না খেয়াল করিনি। খেয়াল করিনি মানে? হ্যাঁ, আমার ড্রেসটা নষ্ট করে দিচ্ছে, দেখছেন? আমার মুচকি মুচকি হাসতেছে। কেমনটা লাগে বলেন তো এখন? এই, আপনি ইচ্ছা করে আমার গায়ে শরৎ ফেলছেন না? যদি বলি ইচ্ছে করে করেছে, তাহলে কি করবে? কি করবো মানে? এই, আপনি আমার জামার জরিমানা দেন, জরিমানা দেন বলছি। ছি ছি বিয়ে সাহেব, এটা আপনি কি বললেন? হ্যাঁ, সামান্য একটা ড্রেসের জন্য আপনি আমার কাছে টাকা চাচ্ছেন? আপনার না অনেক বড় লোক। গেটে 1 লক্ষ টাকা দিলেন, 10 লক্ষ টাকা দিয়ে বউ নিতে এসেছেন। এত বড় লোকে দেখানোর পর এখন আবার ছোট লোকে দেখাচ্ছিলেন। এই, আপনি তো খুব ফাজিল একটা মেয়ে। সেই কখন থেকে দেখতেছি আসার পর থেকে আমাদের পিছনে লেগে আছেন। দেখুন, এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু সামনে বহুত বড় ঝামেলা হয়ে যাবে, আমি বলে দিলাম। আপনার এইসব কথায় লেজ ঘুটে পালানোর মতো মেয়ে আমরা না বিয়ে সাহেব। আপনারা এসে সাপেলে যে পা দিয়েছেন, এখন তো একটু একটু ছবল আপনাদেরকে খেতেই হবে বিয়ে সাহেব। শুনেন, সাপটি কিভাবে বসে আনতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। সময় হলে শান্ত কি জিনিস ঠিকই টের পাবেন। মেহমানদের সাথে কেউ এমন আচরণ করে? তাহলে কি রকম আচরণ করে শুনি? দুলাভাইয়ের সাথে যে কটা আসছে প্রত্যেকটা বেয়াদব আর বাটপার। ওদের সাথে তো আমি এমন ব্যবহারই করব। তোমার যদি পছন্দ না হয়, তুমি তাদের রুমে থেকে খাতির যত্ন করো। এতে কি ওদের কি নিয়ে কথাবার্তা হচ্ছে? কিছু না খালাম্মা, তোমার মেয়ে বিয়ের আগেই পরদেশী হয়ে গেছে। এখন আমাদের জন্য তার কোনো টান নেই। এখন আমার রুম থেকে বেরোবি? যা বের হ। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ভাই, আপনার কাছে একটা নতুন পাঞ্জাবি হবে? আপনি তো পাঞ্জাবি পরেই আছেন, নতুন পাঞ্জাবি দিয়ে কি করবেন? ভাই, আসলে শরবত পরে পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে। সেই সকাল থেকে ভেজা পাঞ্জাবি পরে ঘুরতেছি। আরে ভাই, একটু ভেজা পাঞ্জাবি পরে থাকলে কিছু হয় না। দেখেন না, এখনই রোদ, এখনই বৃষ্টি, আমরা সবাই তো ভিজে আছি। কিছু হবে না ভাই, আমরা থাকেন শুকিয়ে যাবে। আপনার নাম সান্তানা? হ্যাঁ। দ্বিতীয় কি দীপ্তি আপু কি বলেছে তোমাকে? বাবু আপনাকে রুমে ডেকেছে দেখা করার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার দীপ্তি আপুকে দিয়ে বলো আমি আসতেছি। দাদ, তুমি কি করো? তুমি যে আমাকে বিয়ে বাড়ি থেকে তুলে নেওয়ার জন্য আসছো, তোমাকে দেখে না আমার মনেই হচ্ছে না তোমার মধ্যে এই চিন্তা আছে। তুমি এগুলো কি বলছো? হ্যাঁ, আমি শুধু তোমার জন্য তো কষ্ট করে বিয়ে বাড়িতে আসছি। তুমি কি না বলছো তোমার জন্য আমার কোনো চিন্তা নেই? তাহলে বলো, কি প্ল্যান করেছো? কখন পালাচ্ছেন?